অবশেষে সকল জল্পনা কল্পনা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকুরিজীবীদের জন্য এলো সবচেয়ে বড় সুখবর। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বহু প্রতীক্ষা, অসংখ্য আলোচনা ও সমালোচনা এবং নানা রকম হিসাব নিকাশের চূড়ান্ত অবসান ঘটিয়ে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে আগামী ২০ এপ্রিল থেকেই দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। দীর্ঘদিন ধরে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর অন্যতম প্রধান এবং প্রাণের দাবি ছিল এই নতুন ও যুগোপযোগী বেতন কাঠামো। বিভিন্ন সময়ে এই দাবিতে তারা আন্দোলন করেছেন, সরকারের উচ্চ মহলে দাবি দেওয়া পেশ করেছেন, দফায় দফায় বৈঠক হয়েছে এবং একাধিক পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। সবকিছুর পর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত সরকার একটি চূড়ান্ত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে। আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এই ঐতিহাসিক ঘোষণা দেন। তার এই যুগান্তকারী ঘোষণা মুহূর্তের মধ্যেই সারা দেশের সরকারি দপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ঘোষণার পেছনে রয়েছে সরকারি দীর্ঘ প্রস্তুতি এবং দেশের বর্তমান অর্থনৈতিক ও বাস্তব পরিস্থিতির গভীর বিশ্লেষণ। বিগত কয়েক বছরই বিশ্ব পরিস্থিতির প্রভাব এবং অভ্যন্তরীণ কারণে দেশে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা গেছে তা সাধারণ মানুষের পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের জীবনেও নাভিশ্বাস তুলেছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শহরের আকাশচুম্বী বাসা ভাড়া, চিকিৎসা খরচ কয়েক গুণ বেড়ে যাওয়া, সন্তানদের শিক্ষার ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে নিত্যদিনের যাতায়াত খরচ সবকিছুই সাধারণ চাকুরিজীবীদের ওপর এক বিশাল আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছিল। সরকারি চাকুরিজীবীরাও সমাজের এই চরম বাস্তবতার বাইরে ছিলেন না। পূর্বের বেতন কাঠামো দিয়ে মাস চালানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাই তাদের এই চরম বাস্তব চাহিদা, বর্তমান সময়ের কর্মপরিবেশ এবং দৈনন্দিন আর্থিক চাপ গভীরভাবে বিবেচনায় নিয়েই নতুন এই পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট অর্থনীতি বিশেষজ্ঞরা দেশের সামষ্টিক অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় বাজেটের ভারসাম্য এবং সরকারের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এই নতুন কাঠামো প্রণয়ন করেছেন। নতুন এই পে স্কেলের মাধ্যমে দেশের বেতন কাঠামোয় আনা হয়েছে এক যুগোপযোগী এবং বিশাল প্রশাসনিক সংস্কার। এবারের পে স্কেলে শুধু সংখ্যাগত দিক থেকে বেতন বৃদ্ধি করা হয়নি, বরং এখানে একটি ভারসাম্যপূর্ণ, বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। সরকারি গোপন সূত্রে এবং বিশ্বস্ত মহল থেকে জানা গেছে যে নতুন পে স্কেলে গ্রেড ভেদে গড়ে ২০% থেকে শুরু করে ৫০% পর্যন্ত মূল বেতন বা বেসিক বৃদ্ধি পাচ্ছে। সরকারের এবারের সবচেয়ে বড় চমক এবং প্রশংসনীয় উদ্যোগ হল বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই বেতন বৃদ্ধির হার আনুপাতিকভাবে অনেক বেশি রাখা হয়েছে। যারা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি করেন, বর্তমান দুর্মূল্যের বাজারে তারাই সবচেয়ে বেশি কষ্টে দিনাতিপাত করছিলেন। তাই তাদের জীবনযাত্রার মান যাতে দ্রুত উন্নত হয় এবং তারা যেন এই চরম আর্থিক চাপ থেকে কিছুটা হলেও স্থায়ী মুক্তি পান, সেই লক্ষ্যেই নিচের দিকের গ্রেডগুলোতে বেতনের পরিমাণ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সরকারের এই সুচিন্তিত পদক্ষেপের ফলে প্রশাসনের দীর্ঘদিনের যে আয় বৈষম্য ছিল তা অনেকটাই কমে আসবে বলে অর্থনীতিবিদরা জোরালো আশা প্রকাশ করছেন। বর্তমান বাজার কাঠামোর সঙ্গে শতভাগ সামঞ্জস্য রেখে এবং জীবনযাত্রার ন্যূনতম ব্যয়ের হিসাব কষে গ্রেড ভিত্তিক এই নতুন বেতন নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডের সচিব পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরেই অত্যন্ত যৌক্তিকভাবে বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে একদিকে যেমন প্রশাসনিক ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে তেমনি সাধারণ কর্মচারীদের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ অনেকটাই চিরতরে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। মূল বেতনের পাশাপাশি নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতায় আনা হয়েছে ব্যাপক পরিবর্তন ও যুগান্তকারী বৃদ্ধি। আমরা জানি বেসিক বাড়লে তার সঙ্গে সরাসরি সম্পর্কিত অন্যান্য সুবিধাও এমনিতেই বৃদ্ধি পায়, কিন্তু সরকার এবার নির্দিষ্ট কিছু ভাতার হারও পুনর্গঠন করেছে। উদাহরণস্বরূপ, বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে এলাকাভিত্তিক বৈষম্য কমিয়ে শহরের জীবনযাত্রার সাথে মানানসই একটি হার নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা, যা আগে অত্যন্ত নগণ্য ছিল, বর্তমান সময়ের ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রেখে তা সম্মানজনক পর্যায়ে উন্নীত করা হয়েছে। যাতায়াত ভাতা, উৎসব ভাতা এবং অন্যান্য আনুষাঙ্গিক সুযোগ সুবিধাও বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে। ফলে একজন কর্মচারী মাস শেষে শুধু তার মূল বেতনেই নয়, বরং সামগ্রিক আর্থিক সুবিধার দিক থেকেও অনেক বেশি লাভবান হবেন। এতে করে তারা তাদের পরিবারের মৌলিক চাহিদাগুলো আরও স্বাচ্ছন্দ্যের সাথে পূরণ করতে সক্ষম হবেন।
নতুন পে স্কেলের সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব পড়বে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনে, কারণ আমরা সবাই জানি যে একজন সরকারি চাকুরিজীবী পেনশন, গ্র্যাচুইটি, উৎসব ভাতার সবকিছুই তার শেষ আহরিত মূল বেতনের উপর সরাসরি নির্ভরশীল। যেহেতু নতুন পে স্কেলে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, ফলে যারা ইতোমধ্যে অবসরে গেছেন বা খুব শীঘ্রই অবসরে যাবেন তারাও এই পরিবর্তনের শতভাগ সুফল ভোগ করবেন। পেনশনারদের জন্য এটি সত্যিকার অর্থেই একটি বিশাল বড় সুখবর। নতুন বেতন কাঠামোর কারণে তাদের মাসিক পেনশন ভাতা এমনভাবে বৃদ্ধি পাবে যা দিয়ে তারা শেষ বয়সে এসে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাও ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। সরকারের এই মানবিক সিদ্ধান্তের ফলে দেশের লাখ লাখ প্রবীণ নাগরিকের জীবন আরও নিরাপদ, চিন্তামুক্ত ও স্বস্তিদায়ক হবে। দীর্ঘদিন ধরে যারা পেনশনের সামান্য টাকায় সীমিত আয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছিলেন তাদের জন্য এটি এক ধরনের মুক্তির এবং স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এবারের পে স্কেলে শুধুমাত্র গতানুগতিক বেতন বৃদ্ধি করা হয়নি, বরং সরকারি চাকুরিজীবীদের কাজের প্রতি আরও বেশি উৎসাহিত করতে নতুন করে বেশ কিছু আধুনিক প্রণোদনা বা ইনসেন্টিভ যুক্ত করা হয়েছে। সরকারি দপ্তরে কাজের গতি বাড়াতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মদক্ষতা, নিয়মিত উপস্থিতি, সততা এবং বিশেষ অবদানের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে ইনসেন্টিভ দেওয়ার একটি চমৎকার পরিকল্পনা এই পে স্কেলে রয়েছে। এর মাধ্যমে প্রতিটি সরকারি দপ্তরে কর্মকর্তাদের মধ্যে একটি সুস্থ এবং ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং সামগ্রিকভাবে সাধারণ মানুষের জন্য সরকারি সেবার মান অনেক গুণ উন্নত হবে বলে মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞরা। দক্ষতা এবং পারফরমেন্সের ভিত্তিতে ভালো কাজের জন্য পুরস্কৃত করার এই আধুনিক উদ্যোগ বাংলাদেশের গতানুগতিক প্রশাসনিক সংস্কৃতিতেও একটি বিশাল ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যারা ভালো কাজ করবেন তারা আর্থিকভাবে লাভবান হবেন। এই নীতি প্রতিষ্ঠিত হলে সরকারি দপ্তরগুলোতে কাজের প্রতি অনীহা অনেকটাই দূর হবে। নতুন পে স্কেল সফলভাবে বাস্তবায়নের ফলে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই নন, বরং পুরো দেশের সামষ্টিক অর্থনীতিতেও এর একটি বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। অর্থনীতিবিদদের মতে, যখন লাখ লাখ মানুষের হাতে মাসের শুরুতে বেশি পরিমাণ অর্থ থাকবে তখন স্বাভাবিকভাবেই বাজারে তাদের ব্যয় করার প্রবণতা বাড়বে, আর মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে জিনিসপত্রের জিনিসের চাহিদাও বৃদ্ধি পাবে। এর ফলে দেশের ঝিমিয়ে পড়া ব্যবসা বাণিজ্য, উৎপাদন খাত এবং সেবা খাত নতুন করে প্রবলভাবে সক্রিয় হয়ে উঠবে বলে ব্যবসায়ীরা সুফল পাবেন। ফলে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল রাখতে এটি অত্যন্ত সহায়ক এবং শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এই ঐতিহাসিক ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে রাজপথে ও টেবিলে দাবি জানিয়ে আসা সরকারি কর্মচারীদের মাঝে এখন শুধুই আনন্দ আর স্বস্তি বিরাজ করছে। বিভিন্ন পেশাজীবী সংগঠন, কর্মচারী ইউনিয়ন এবং ফোরামগুলো ইতোমধ্যেই সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে বিপুল উৎসাহের সাথে স্বাগত জানিয়েছে এবং সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। অনেকেই সরকারের এই উদ্যোগকে অত্যন্ত সাহসী, সময়োপযোগী এবং বাস্তবসম্মত প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছেন। তবে চারিদিকে এত আনন্দ আর উৎসবের মধ্যেও অর্থনীতিবিদ ও সচেতন মহল থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও উচ্চারণ করা হচ্ছে। তারা বলছেন, শুধু বেতন বৃদ্ধি করলেই কর্মচারীদের সব সমস্যার রাতারাতি সমাধান হয়ে যাবে না। কারণ আমাদের দেশের একটি সাধারণ প্রবণতা হল সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির খবর পেলেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে সব ধরনের জিনিসপত্রের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেয়। তাই এই সুশীল সমাজের মতে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করা, যে কোনো মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সর্বস্তরে দুর্নীতি দমন করা। এসব ক্ষেত্রেও সরকারকে সমান বা তার চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে করে এই বহু আকাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি বাস্তব অর্থেই কর্মচারীদের উপকারে আসে। অন্যথায় এই বিপুল পরিমাণ বাড়তি আয় খুব দ্রুতই বর্ধিত ব্যয়ের চাপে কোথায় যেন হারিয়ে যাবে এবং দিন শেষে কর্মচারীদের জীবনযাত্রার মানের কোনো প্রকৃত উন্নয়ন ঘটবে না। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরে কিছু কাঠামোগত প্রশাসনিক পরিবর্তনও আসতে পারে, কারণ এই বিশাল অঙ্কের বাড়তি বেতন ভাতা পরিশোধ করার জন্য বিভিন্ন দপ্তরে নতুন করে বাজেট পুনর্বিন্যাস করা হবে। সরকার যাতে এই বাড়তি আর্থিক ব্যয় সুচারুভাবে সামাল দিতে পারে সেজন্য অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়গুলো ইতোমধ্যেই পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে এবং এই পে স্কেলটি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ধাপে ধাপে বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রূপরেখা
রূপরেখা তৈরি করছে। আগামী ২০ এপ্রিল থেকে এই গ্যাজেট কার্যকর হলে এরপর এটি ধাপে ধাপে দেশের সব সরকারি দপ্তরে বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী প্রথমে এটি কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ সচিবালয় ও সদর দপ্তরগুলোতে কার্যকর হবে এবং এরপর খুব দ্রুততম সময়ের মধ্যে জেলা পর্যায়ে এবং সবশেষে উপজেলা ও প্রান্তিক পর্যায়ের অফিসগুলোতে এই নতুন কাঠামো চালু করা হবে। বিশাল জনবলের কারণে এই সমন্বয় প্রক্রিয়ায় হয়তো খুব সামান্য কিছু সময় লাগতে পারে, তবে সরকার দৃঢ়ভাবে আশ্বস্ত করেছে যে খুব দ্রুতই প্রতিটি স্তরের সবাই তাদের প্রাপ্য এই নতুন আর্থিক সুবিধা হাতে পেতে শুরু করবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।